দেখেন, গতকালকেও একটা নিউজ শুনতেছিলাম যে আপনার আজকে কালবৈশাখী ঝড় হবে বা তুফান হবে। তো এই বিষয়টা নিয়ে অনেক চিন্তায় ছিলাম, কিন্তু আমার আল্লাহ বলেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, আল্লাহ যে পারেন এমন কোনো তোমরা কাজ। আল্লাহর কোন কোন নিয়ামত কেউ অস্বীকার করবে। তো দেখেন আজকের দিনটা কত পরিষ্কার। আজকে না আছে গরম, না আছে ঠান্ডা, মিডিয়াম অবস্থায়। আর আজকে আপনার আবহাওয়াটা খুব সুন্দর। তবে গতকালকে যে নিউজটা ছিল, নিউজটাতে নিয়ে অনেকে চিন্তায় ছিলেন। আর দেখেন আমাদের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে আজকে কিন্তু প্রচুর মানুষ হয়েছে, এখানে প্রায় 2-3 লাখ মানুষ হয়। আর দেখেন আমার পিছনে যে ঐতিহাসিক শোলাকিয়া মসজিদটা, সেই মসজিদটা কিন্তু আজকে অত্যন্ত সুন্দর করে সাজানো হয়েছে, যেটা অন্যান্য বছর এরকম হয় না। আর আজকে সিকিউরিটি আপনার ছিল অত্যন্ত সুন্দর। এখানে সেনাবাহিনী ছিল, বিজিবি ছিল, পুলিশ ছিল, র্যাব ছিল, মানে এক কথায় বলবো যে আজকে সিকিউরিটি কিন্তু অসাধারণ একটা ব্যবস্থা নিয়েছে, খুব সুন্দর একটা ব্যবস্থা নিয়েছে। আজকের মুসল্লিরা এখানে নামাজ পড়ে কিন্তু খুব শান্তি ভোগ করেছে। এই আমার বড় ভাই কিছু বলবে, বলে। মানুষ যা বলে তা হয় না, আল্লাহ তা হতে দেয় না, এমনও আছে। কিন্তু আজকে 7 দিন যাবত শোনা যাচ্ছিল যে ঈদের দিনও বৃষ্টি থাকবে। তা আমরা আল্লাহর উপরে না যাই, যার জন্য আজকে আমরা সুন্দর মতে আমাদের শোলাকিয়া মাঠে নামাজ পড়তে পেরেছি। এর জন্য আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। আমাদের ঐতিহাসিক শোলাকিয়া মাঠে কিন্তু শুধু আমাদের 13 উপজেলা, 13টা থানার মানুষ হয় না, এখানে বাংলাদেশের 64টা জেলার মানুষে আসে। শুধু আমাদের বাংলাদেশের 64 জেলা না, বিভিন্ন দেশ থেকে এই শোলাকিয়া ঈদগাহ মাঠে মানুষ আসে, সেটা শোনা যায়। আর দেখেন আজকের আবহাওয়াটা, আমি আবারও বলছি, আজকের আবহাওয়াটা কিন্তু খুব সুন্দর। যেটা কালকে আমি নিউজ শুনছিলাম আজকে একটা ঝড় হবে, কালবৈশাখী ঝড় হবে, কিন্তু সেটা হয় নাই। আজকে আল্লাহর কাছে আমরা কোটি কোটি শুকরিয়া আদায় করছি। আর আমরা সকলের জন্যই দোয়া করেছি, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।